এই রমজান মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছিলেন। এটা আমরা জানি তো নাকি? জানি না? 17ই রমজান বদর দিবস উদযাপন করা হয়ে থাকে। পৃথিবীর ইতিহাসে 17ই রমজান বদর দিবস হচ্ছে মুসলমানদের জন্য এক বিরাট গুরুত্বপূর্ণ দিন। যে দিনে মুসলমানদের সংখ্যা মাত্র ছিল 310 জন থেকে 313 জন, কাফির মুশরিকদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। কাফির মুশরিকরা মুসলমানদেরকে চিরদিনের জন্য এই পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য বদরের ময়দানে উপস্থিত হয়েছিল তাদের সর্বশক্তি নিয়ে। সেই ইতিহাস আমাদের জানা দরকার। সেই ইতিহাস না জানলে মুসলমানদের ইমানি চেতনার বৃদ্ধি পাবে না। কারণ ওই ইতিহাস, ওই বদর ময়দানের ঘটনা আমাদেরকে জেনে নিয়ে আমাদেরকেও পথ চলা শুরু করতে হবে বদর ময়দানের শিক্ষা থেকে। তারপর কোরআন আমাদেরকে কি সিদ্ধান্ত দেয়, কোরআন আমাদেরকে এই মাগফিরাতের দশকে কি কথা জানায়, তা আমাদেরকে জানতে হবে কোরআনের আলোকে। মাগফিরাত হচ্ছে আমাদের ক্ষমার দশক। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো আমাদের অপরাধগুলি নিয়ে। আমরা আল্লাহর দরবারে হাজির হব, যে যেখানে যে কোনো অবস্থায় থাকি না। যে সময়ে আজ রমজানের মাগফিরাত, এই বর্তমান সময়ে পৃথিবীর প্রেক্ষাপট, পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে একটু যদি আলোকপাত করা যায় তাহলে দেখা যাবে ফিলিস্তিনের মুসলমানরা সর্বশান্ত হয়ে যাচ্ছে ইহুদিদের অত্যাচারে। কথা ঠিক না ঠিক? ইরানে মুসলমানদের ওপর অত্যাচার করতেছেন আমেরিকা, ইসরায়েলের মাধ্যমে যে অত্যাচার জুলুম মুসলমানদের ওপর অন্যায়ভাবে করা হচ্ছে। আর সেই রমজানের মাগফিরাতের দশকে বা রমজানের রহমত মাগফিরাতের দশকে মুসলমানরা ফতোয়া দিচ্ছে, ইরানের মুসলমানদেরকে সাপোর্ট করলে বেঈমান হয়ে যাবে, ফতোয়া দিচ্ছে মুসলমান। এই ফতোয়া দেওয়া ঠিক হচ্ছে নাকি? এই ফতোয়া দেওয়া কোনো কর্মেই ঠিক হচ্ছে না। আরে ওরা যদি মুসলমান নাও হয় তবু তো অন্যায় যদি তাদের উপর যদি অন্যায় করে, সেই অন্যায়ের বিপক্ষে মানুষকে কথা বলতেই হবে। কথা ঠিক কি না? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি অমুসলিমের ক্ষতি করে, কিয়ামতের ময়দানে রসুল সেই মুসলমানের বিপক্ষে অবস্থান নেবেন। কমপক্ষে তো মুসলমান মানবতার কথা চিন্তা ভাবনা করবে। চিন্তা ভাবনা করে গোটা দুনিয়ার দেশগুলি তাদের উচিত হবে মানবতার কারণে ইরানের মুসলমানদের পক্ষে দাঁড়ানো। কথা ঠিক কিনা? তা না করে মুসলমানরা ফতোয়া দিচ্ছে, কাপুরুষ মুসলমান ফতোয়া দিচ্ছে ইরানের মুসলমানদের পক্ষে থাকা যাবে কি যাবে না, এইগুলি ফতোয়া নিয়ে তারা ব্যস্ত এখন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য এই ফতোয়া দেওয়া বাদ দিতে হবে। ফতোয়া দেওয়া বাদ দিয়ে অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় ভাবার চিন্তা ভাবনা করতে হবে। কথা ঠিক কি না? এরকম অন্যায়কে অন্যায় ভেবে, ন্যায়কে ন্যায় ভেবে কার পক্ষে থাকা যাবে না যাবে সেই রকম চিন্তা ভাবনা করতে হবে কোরআন হাদিসের আলোকে, কমপক্ষে মানবতার দৃষ্টিকোণ থেকে। এইরকম চিন্তা ভাবনা করে মুসলমানদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন
বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বলেন সেই কদরের রাত কি তা জানেন? এইভাবে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন লাইলাতুল কদরের রাতটি হচ্ছে যে রাতে এই কোরআন অবতীর্ণ হয়েছে, সেই রাতটি হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম রাত্রি। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম রসুলকে বলেছেন রমজান পাওয়ার পর যে তার গুনাহ মাফ করায়া নিতে পারলো না আল্লাহর কাছে, সে ধ্বংস হোক। আর রসুল বলেছিলেন সেই মেম্বারে দাঁড়িয়ে আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা সেই রমজান মাসে রোজা না থেকে গ্যাস্ট্রিক বিভিন্ন রকমের সুবিধা অসুবিধার কথা বলে চায়ের দোকানের সামন দিয়ে রমজান মাসে বেড়ালে এই বাজারে এখন বোঝা যায় কতগুলি মানুষ রোজা থাকে আর না থাকে। কথা ঠিক না? ঠিক। সম্মানিত মুসল্লি বৃন্দ, আজ বুঝতেছি না এই শরীরের রক্ত, যে রক্তের গরম অনেক ক্ষমতা প্রতিপত্তির কারণে আলেম ওলামার কথাকে প্রাধান্য না দিয়ে রমজানের গুরুত্বকে বিসর্জন দিয়ে বেরোজগারির কাতারে অবস্থান নিয়ে বেরোজগারির কাতারে দাঁড়িয়ে আমরা রমজানের বিরুদ্ধে অনেকে কথাও বলি, অনেকে ঠাট্টা বিদ্রুপ করে বিভিন্ন রকমের। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য এটা ঠিক নয়। তাই আসুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত মাসব্যাপী আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, মাসব্যাপী রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেন সকাল থেকে ইফতারের সময় পর্যন্ত। ফেরেশতা বলেন ও আল্লাহর বান্দারা, কে আছো তোমরা পুণ্যের জন্য এগিয়ে যাও। কে আছো অপরাধী, অপরাধ কাজ বন্ধ করে দাও। কে আছো অভাবী, আল্লাহর কাছে অভাবের কথা জানিয়ে দাও। কে আছো অপরাধী, আল্লাহর কাছে ক্ষমা চাও। কে আছো তওবাকারী, তওবা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। এইভাবে রমজানের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ফেরেশতা ঘোষণা দিতে থাকেন রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, কে আছো দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে এই রমজান মাসে মুক্তি পেতে পারো। তাই ও মুসলমান ভাইয়েরা, আমাদের সকলে উচিত হবে এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকারোক্তি করে আল্লাহর কাছে আমরা যেন ক্ষমা করে আমাদের জীবনটাকে শুদ্ধ পবিত্র করে নিতে পারি। সম্মানিত মুসলমান ভাইরা, ওই ফেরেশতা রমজানের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত আল্লাহর কাছে এইভাবে বলতে থাকেন যে ও দুনিয়াবাসী, তোমরা কে আছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। কে অভাবী আছো, আল্লাহর কাছে অভাবের কথা উপস্থাপন করো, আল্লাহ অভাব মোচন করে দেবেন। পুণ্যের জন্য সওয়াবের জন্য তোমরা এগিয়ে যাও। আর অপরাধী যারা আছো, অপরাধ করেছো, তারা অপরাধ থেকে বন্ধ থাকো, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই কথা এই ফেরেশতা ঘোষণা দিতে থাকেন রমজানের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত, সকাল থেকে ইফতারের সময় পর্যন্ত। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারাও আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দারা যারা রোজা রাখে, আল্লাহ তুমি তোমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে ফেরেশতারাও বলেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমুদ্রের মাছ
সমুদ্রের মাছ। সমুদ্রের মাছগুলি সকাল থেকে ইফতারের সময় পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার রোজাদার বান্দাবান্দীদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে এরাও বলে। এত ফ্যাসিলিটি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, আমরা সেই ফ্যাসিলিটির সেই সুযোগের সদ্ব্যবহার করি না। কথা ঠিক কিনা? আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে জানি না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, এই মাসে যত নিম্নমানের ইবাদতই হোক, অন্য মাসে সেটা অনেক বড় ইবাদতের সমতুল্য হয়ে যায়। এই মাসের ছোট ইবাদত অন্য মাসের বড় ইবাদতের সমতুল্য হয়ে যায়। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে যাওয়ার জন্য হুকুম করেছিলেন। এটা আমরা জানি কি জানি না? জানি না? জানি। আন আবি যার গিফারি কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ। আবু যার গিফারি রসুলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আইয়ুল আ'মালি আফজাল, উত্তম ইবাদত কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলিমানু বিল্লাহ, উত্তম ইবাদত হচ্ছে ইবাদতের মধ্যে আল্লাহর উপর ঈমান আনা, ওয়াল জিহাদ ফি সাবিলিহি, আর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাই আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে রসুলকে এই রোজাদার, যে রোজাদাররা রসুলের সঙ্গী সাথী ছিলেন, তারা খুব ধনী মানুষ ছিল সেই সময়ে? না, গরিব মানুষ ছিলেন। তারা ছিলেন গরিব মানুষ। এই সমস্ত লোকদেরকে নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জানানো হলো, রসুলকে জানানো হলো বদরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য। আজকাল যদি এই ঘটনা হতো, উদাহরণ দিচ্ছি, ওই বরেতি মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদমকে যাবার কল যুদ্ধের ময়দানে। কথা ঠিক না? বা ঠিক? উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। এরকম বলাও হয়, থো উগলে আলোচনা, আর মানুষ বেহেশতে যাবে না, এইভাবে বলা হয়। কথা ঠিক কি না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এরকম কথা বাদ দেন, বাদ দিয়ে আসল কথায় আসেন। নিজের জান মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। কথা ঠিক না? ঠিক। যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায়। আরে আমরা তো সুযোগ সন্ধানী, এমন সুযোগ সন্ধানী, যেদিকে বৃষ্টি পড়ে সেই দিকে ছাতা ধরে। কথা ঠিক না? ঠিক। এইটা করা যাবে না। কিন্তু একটি লোকও নাই, সেই জায়গাটা যদি ন্যায়ের জায়গা হয় সেই দিকেই আপনাকে থাকতে হবে। কথা ঠিক কি না? সেই দিকে লোক থাকবেন না থাক, সেই দিকেই আপনাকে আমাকে থাকতে হবে। একটা লোকও নাই, একাই আপনি, সেই দিকে আপনাকে থাকতে হবে। সেটা ন্যায় কিনা, যদি ন্যায় হয় কোরআন হাদিসের আলোকে, লোক থাক আর না থাক সেই দিকেই আমাকে দাঁড়াতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ফেসবুকে দেখলাম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, তাকে বলা হয়েছিল, আপনি যে এলাকায় বসবাস করতেন, যে এলাকায় আপনি আছেন, যেখানে আছেন, এটা আপনার জন্য নিরাপদ নয়, আপনি অন্যত্র চলে যান। সেই সর্বোচ্চ নেতা ইরানের আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, আমি যে এলাকায় যেখানে আছি সেই জায়গা যদি নিরাপদ যদি না হয়, তাহলে আমার দেশের মানুষ, তাদেরও তো নিরাপত্তার প্রয়োজন আছে। এই কথা বলেছিলেন। অতএব আমি এই জায়গা ছেড়ে কোথাও যাব না, মৃত্যু যদি হয় আমার এই জায়গায় হবে। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য একজন মুসলমানের এইরকম নীতি হওয়াই উচিত। কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, আসুন আমাদেরকে এই রমজানের মাগফিরাতে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছিলেন। এই রমজানের মাগফিরাতের দশকে মুসলমান যারা রোজা আছে, পুরুষ হোক আর মহিলা হোক, শরীরের অবস্থা ভালো আছে? ভালো আছে? দুর্বল নয়? হবে। এটা তো পরীক্ষা, আল্লাহ তো পরীক্ষা করতেছেন। কারা মুসলমান
কারা এই মুসলমানের দলে অংশগ্রহণ করে থাকতে রাজি আছে, কারা এই ত্যাগ স্বীকার করতে রাজি আছে। আল্লাহ রব্বুল আলামিন এই পরীক্ষা নেবেন। এই সামান্য পরীক্ষায়, 1 মাসের পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ যদি না হতে পারি, তাহলে পরকালে এই অনন্তকাল জান্নাত আর জাহান্নামে থাকতে হবে, সেখানে কিভাবে সম্ভব? কথা ঠিক কি না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আর দুনিয়া মাজরাতুল আখেরা, পরকালের ক্ষেত স্বরূপ হচ্ছে এই দুনিয়া। সামান্য একটু সময় আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন এই পরীক্ষার জন্য। আর সেই পরীক্ষার মধ্যে আমরা আমাদের জীবনকে এত প্রাধান্য দিচ্ছি, আমাদের অর্থ সম্পদকে এত প্রাধান্য দিচ্ছি, আমরা এইগুলির মোহে পড়ে আল্লাহকে রাজি খুশি করতে হবে, আমরা তা ভুলে গেছি। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, এই চিন্তা করেন, এই রমজান মাস দেখেন মসজিদে কোনো মুসল্লি আছে? কয়জন আছে এখন? রমজান ছাড়া একটু তবু হয়, এই রমজান মাসে কই মুসল্লি আছে? খুব সংখ্যাটা নগণ্য। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই নগণ্য সংখ্যা, যেটা ভালো জায়গা সেখানে লোকের আগমন কম হবে। কথা ঠিক না ঠিক? ফার্স্ট ক্লাসে লোক সংখ্যা বেশি না কম? কম থাকে। সেকেন্ড ক্লাসে বেশি থাকে, থার্ড ক্লাসে আরও বেশি থাকে, ফোর্থ ক্লাসে আরও বেশি হয়। এই জন্য যেখানে একটু কষ্ট আছে সেই জায়গাতে লোকের সংখ্যাটা কম হবে। তাই সম্মানিত মুসলমান ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছিলেন। আপনারা কি মনে করেন বদরের ময়দান আজ তৈরি হবে না? হবে না? বদরের ময়দান হবে না? ওই বদরের ময়দান না হোক, কিন্তু ওই বদরের ময়দানের মতো এই রকম বদরের ময়দান আসতে পারে আমাদের অনেকের জীবনে। যেমন এসেছে ইরান, যেমন এসেছে ফিলিস্তিন, যেমন এসেছে কাশ্মীর, এইরকম অনেক জায়গায়। এই যে ভারতে দেখলাম কয়েকদিন আগে যে মুসলমানরা নামাজ পড়ে বের হয়েছে পাঞ্জাবি পায়জামা পরা অবস্থায়, আর বিধর্মীদের অমুসলিমদের যুবক ছেলেরা এসে তাদেরকে থাপড়াইতেছে নামাজিদেরকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর। আরে মুসলমানের লজ্জা থাকা দরকার, মুসলমানের এই জ্ঞান থাকা দরকার। মুসলমানদেরকে এইভাবে ভারতে উত্তরপ্রদেশে দেখলাম, উত্তরপ্রদেশে নামাজ পড়ে বের হইতেছে, আর এই বের হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে ধরার সুযোগ আছে, পালাইতে পারতেছে না। বড় বড় দাঁড়িয়েওয়ালা মানুষদেরকে ধরে ধরে থাপড়াইতেছে অমুসলিমরা। ভারতের উত্তরপ্রদেশে দেখলাম, ওরাই আমাদেরকে ফতোয়া দেয় মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা জঙ্গি। কথা ঠিক না ঠিক? ওরাই ফতোয়া দেয় বাংলাদেশের মুসলমানরা জঙ্গি। যে দেশে মুসলমানদের নিরাপত্তা নাই, আমাদের দেশে অমুসলিমদের নিরাপত্তা আছে। আমরা অমুসলিমদের পক্ষে, এবং আমাদের বাংলাদেশে যত মানুষ আছে আমরা সবাই ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজে বসবাস করতে চাই সকলে। কথা ঠিক না ঠিক? আমরা চাই না কারো ওপর জুলুম হোক, কারো ওপর অন্যায় হোক, এটা আমরা চাই না। এটা আমাদেরকে কোরআন রসুলের আদর্শ শিক্ষা দেয় না। কোরআন রসুলের আদর্শ আমাদেরকে এটা শিক্ষা দেয় না। আমাদেরকে কোরআন এবং রসুলের আদর্শ শিক্ষা দেয় গোটা দুনিয়ার মানুষ শান্তিতে বসবাস করে, এটা আমাদেরকে শিক্ষা দেয়। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাগফিরাতের দশকে 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছিলেন মুসলমানদের অস্তিত্ব টিকানোর জন্য, মুসলমানদের অস্তিত্ব টিকানোর জন্য। সম্মানিত মুসলমান ভাইরা, আমাদের দেশেও এরকম একটা জাতীয় নির্বাচন এসেছিল ইসলামী আন্দোলনের পক্ষে। আমরা কতজন রায় দিয়েছি? কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, জোর করি না। আল্লাহ আপনাকে স্বাধীন করেছেন, স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতা যদি না দিত, কি করেন আপনি, কি করি আমি, সঙ্গে সঙ্গে ওখানেই হিসেব নিকেশ চুকি যাইতো। কথা ঠিক না ঠিক? ওখানে হিসেব নিকেশ হয়ে যাইতো। স্বাধীনতা দিয়েছেন, কেন দিয়েছেন? স্বাধীনতা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে পরকালে হিসেব নিকেশ হবে, হিসেব নিকেশের পর কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক হাদিসে যে কোনো মানুষ যদি বলে রমজানের রোজা অবস্থায় যে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই,
আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, কমপক্ষে যদি 3 বার বলে জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন যে আল্লাহ তোমার এই বান্দা জান্নাত চাই, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জান্নাত দাও, আমি রমজানের রোজা তোমার কাছে ফরিয়াদ করি, এইভাবে বলা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদেরকে পরকালের শান্তির কথা চিন্তা ভাবনা করতে হবে। কথা ঠিক না ব্যাঠি? পরকালের শান্তির কথা চিন্তা ভাবনা করতে হবে। আজ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দিয়েছেন। এই স্বাধীন হওয়ার কারণে আপনি আমি কি একটু সামান্য জ্ঞানের কারণে রমজানকে বাদ দিয়ে বেরোজগারির সিরিয়ালে কাতারের লাইনে দাঁড়িয়ে রোজাদারের বিরুদ্ধে কত রকমের কথা, রমজানের বিরুদ্ধে কত রকমের কথা বলতেছি। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন, রসুলের কাছে জিবরাইল এসে বললেন যে এক সিঁড়িতে যখন মেম্বারের সিঁড়িতে উঠলেন, হে আল্লাহ রসুল, যারা আল্লাহর বান্দা আপনার উম্মত রমজানের রোজা পেল, রমজানের রোজা পাওয়ার পর সে এই রমজানের রোজার মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিজেকে ক্ষমা করে নিতে পারলো না, মুক্তি করাতে পারলো না, তার জীবন সে ধ্বংস হয়ে যায়। রসুল বললেন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলমান ভাইয়েরা, আরও 2টা প্রকারের কথা বলেছেন ওখানে। রসুলকে বলেছিলেন যে যারা আপনার উপর দরুদ পাঠ করে না, যারা আপনার উপর দরুদ পাঠ করে না তার জীবন ধ্বংস হোক। রসুল বললেন আমিন। 3টে সিঁড়িতে 3 রকমের কথা বলেছেন। আর এক প্রকারের কথা বলেছেন জিবরাইল আলাইহিস সালাম, পিতামাতা অথবা 2 জনের একজন থাকা অবস্থায় যে জান্নাত প্রাপ্ত হতে পারলো না, তার জীবন ধ্বংস হল। রসুল বললেন আমিন। আমিন বলতেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি 3 বার আমিন বললেন, রসুল এই ব্যাখ্যা করলেন। সম্মানিত মুসলমান ভাইরা, একদিন বলেছিলাম না, কিছুদিন আগে, মনে হয় 1.5-2 মাস আগে, মা মরে না কেন বলছিলাম না? মা মরে না কেন? অথচ আল্লাহর পক্ষ থেকে ওহী হচ্ছে রসুলের কাছে, পিতামাতা 2 জন থাকা অবস্থায় অথবা 1 জন থাকা অবস্থায় যে জান্নাত প্রাপ্তি হতে পারলো না, জান্নাতের রাস্তা তৈরি করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যায়। আর ছেলে মেয়ে চাচ্ছে তার মা মরে না কেন, কেমন হবে? ভালো হবে? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন, লাইসাল মুমিনুন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইয়ুন ইলা জান্নাহ। মুসলমান হচ্ছে গোটা দুনিয়ার মডেল, মুসলমান হচ্ছে গোটা দুনিয়ার মডেল। এই মডেল মুসলমানের প্রতিবেশী যদি আপনি পেট ভরে খাবেন, আরামে ঘুমাবেন, আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আপনার প্রতিবেশী না খেয়ে যদি রোজা পালন করে, এজন্য আপনাকে জবাবদিহিতার অন্তর্ভুক্ত হতে হবে কিনা? হতে হবে না? রসুল এই জন্য বলেছেন, সেই ব্যক্তি ইমানদার নয়, সেই ব্যক্তি মুমিন নয়, যার প্রতিবেশী নিজে পেট ভরে খেয়ে রাতে নাক ডাকি ঘুমায়, আরামে ঘুমায়, আর প্রতিবেশী না খেয়ে থাকে, তার খোঁজ খবর নিল না। হামলা, মামলা, মোকদ্দমা, জেল, জুলুম, অর্থ সম্পদের কি বলে বেকায়দায় পড়ে কত রকমের সমস্যায় জীবন অতিবাহিত করতেছে, আর প্রতিবেশী তার খোঁজ খবর না নিয়ে বরঞ্চ তাকে আরও বিপদে ফেলার চিন্তা ভাবনা করে। এরকম প্রতিবেশী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন, এটা কি আল্লাহ কোরআন রসুলের আদর্শের অন্তর্ভুক্ত হবে? এটা এইরকম প্রতিবেশী হবে? হবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য এই রমজান মাসে আমাদেরকে মাগফিরাতের দশকে আলোচনা তো বুঝতেইছেন। বদরের ময়দানে কি কঠিন অবস্থা। আবু জেহেল বদরের ময়দানে যখন যান, কাবা ঘরের গিলাফ ধরে বলেছিলেন আবু জেহেল, হে আল্লাহ, যারা ঠিক, যারা সঠিক, যারা ন্যায় পথে আছে, তাদেরকে তুমি বিজয় দান করো। আবু জেহেলও এই কথা বলেছিলেন। আবু জেহেলও বদরের ময়দানে যাওয়ার আগে এই কথা বলেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা ঠিক, যেটা ন্যায়, সেটাই বাস্তবায়ন করেছিলেন। কথা ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ, আমার সঙ্গে আপনার একটা কথা ছিল, চুক্তি ছিল, কথা ছিল, সেটা হলো
যে আমি যে কয়টা লোক নিয়ে বদরের ময়দানে উপস্থিত হব, আল্লাহ সেই বদরের ময়দানে তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি আমাকে সাহায্য করার ওয়াদা করেছিলে, সেই সাহায্য যেন আজ আল্লাহ আমি এই বদরের ময়দানে পাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আবেদন করেছিলেন, এই ফরিয়াদ করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা অনুযায়ী বদরের ময়দানে ফেরেশতা পাঠাইয়া দিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? এরকম ইমানদার, সঠিক ইমানদার, খাঁটি ইমানদার হওয়ার জন্য এই রমজানের রোজা আমাদেরকে শুদ্ধ করবে, পবিত্র করবে। যেহেতু রমজানের মাগফিরাতের দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজারত অবস্থায় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছিলেন, এটা আমরা জানি না সকলে। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন আমরা এই বদরের ময়দান, মাগফিরাতের দশক, এই দ্বিতীয় দশক রহমত এবং দ্বিতীয় দশক নিয়ে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি পবিত্র জীবন হিসেবে এবং মৃত্যুবরণ করতে পারি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।